গাছের একদম টাটকা সবজি খেতে অন্যরকম টেস্ট। তো আজকে মা মেয়ে চলে গেলাম একদম ফ্রেশ সবজি আনতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে খুব ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘুম থেকে উঠে আলিফাপুরীর কাজ হচ্ছে পুতুলগুলোকে নিয়ে খেলা করা, আর এখানে এখন ও শাক পাতা নিয়ে বসছে, পুতুলগুলোকে রান্না করে তারপর খাওয়াবে। আর ঘরটাকে এত এলোমেলো করে ফেলে ও সব সময়, মানে সারা দিনটা আমার চলে যায় গুছাতে গুছাতে। একদিক দিয়ে গুছালে অন্য দিক দিয়ে একদম আবার নোংরা করে ফেলে। হয়তো সব বাচ্চারা এরকম। আর বাচ্চারা তো খেলাধুলা করবেই। আর তাছাড়া আলিফা বুড়ি বাহিরে খুব খেলাধুলা কম করে, আমি খুব একটা দেই না। তো এখন তো বৃষ্টি বাদলের দিন, তো কত ধরনেরই পোকামাকড় থাকতে পারে, তো ওই জন্য বাহিরে খুব একটা দেই না এখন খেলতে। আর এই কারণে ঘরের ভিতরে সারাক্ষণ থাকে, আর একদম ঘর সব কিছু এলোমেলো করে ফেলে। যত কাপড় আছে আমাদের ঘরের, মানে টুকিটাকি যত কাপড় আছে ও খুঁজে খুঁজে বের করবে, মানে গুছিয়ে রাখা যায় না, ও সবগুলো বের করে। আর এই যে দেখুন পুতুলগুলোকে এত সুন্দর করে মানে ও কুলে নিচে, খুব ভালো লাগছে। আর সামনে একটাকে বসিয়ে রাখছে। তো ও সবচেয়ে বেশি খেলা করে মেয়ে পুতুলগুলোকে নিয়ে, ও সব সময় দেখি খেলা করে। তো যাই হোক, এখন আমরা যাব হচ্ছে কুমড়ো আনতে। তো একদম গাছের টাটকা ফ্রেশ, আর এই কুমড়োগুলো খেতে খুব ভালো লাগে। তো আমরা সব সময় চেষ্টা করি বাড়ির কাছাকাছি কোনো মানে সবজি হলে তো ওইটা নিয়ে আসতে। আর বাজার থেকেও গ্রামে কিন্তু টাটকা সবজিটাই পাওয়া যায়। তো এখন আর কি আছে বাড়িতে, তো ওই জন্য নিয়ে আসতে যাচ্ছি। আর এইখানে আম্মা রোদ উঠছে কিছুটা, তো ওই জন্য সব কাপড় চোপড় তারপরে পাপড় সব কিছু আর কি রোদে দিয়ে দিছে, কারণ দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে টানা একদম। তো দেখা যাক আজকে মানে রোদটা কতক্ষণ থাকে, উঠতেছে রোদ। আর এই যে আলিফা বুড়ি, আমি যখন বললাম যে চলো একটা কুমড়ো নিয়ে আসি, তো আমার আগে ও বেরিয়ে পড়েছে। আর এই দিকে একদম শ্যাওলা পড়ে খুব খারাপ অবস্থা টানা বৃষ্টিতে। তো এইগুলো এমনিতেও নষ্ট হয়ে গেছে, তো সবগুলো ঠিক করা হবে। ঘরের চতুর্পাশেই অনেকটা নষ্ট হয়ে গেছে, তো এই সবগুলো আবার নতুন করে ভেঙে তারপর ঠিক করা হবে। আর এখন তো শ্যাওলা পড়ে এইগুলো খুব বেহাল অবস্থা হয়ে গেছে। আর এই যে আলিফা বুড়ি যেখানে কাদা দেখবে, মানে ওই দিক দিয়ে ও যেতে চাইবে, এই আর কি। তো যাই হোক, আমরা মামিয়ে চলে যাচ্ছি। আর ওইখানে ও যাওয়ার সময় ওই পতাকাটা দেখতে পায়, তো সব সময় ও বলে যে ওইটা কিসের পতাকা। ও কিন্তু জানে ওইটা আর্জেন্টিনার পতাকা, তারপরও বলবে। তো আমি যখন আবার জিজ্ঞেস করি বলো তুমি কিসের পতাকা, তখন ও বলতে পারে, আর ওইটা খুব খুশি হয়। এখন তো বিশ্বকাপ খেলা শেষ, বাট পতাকা কিন্তু এখনও টানিয়ে রাখে, ওইটা আর নামানো হয় না। তো যাই হোক, এই তো চলে আসলাম আমার চাচাতো ভাইয়ের বাড়িতে, ওনাদের থেকে এখন নিব। তো ওনারা সবসময় এরকম সবজি করে, আর ভালো সবজি হয়। তো এই যে খুব সুন্দর একটা কুমড়ো হয়েছে, এটা যাতে অনেক বড়, মানে আমি যখন নিয়ে আসছিলাম তো এইটা ছোট ছিল। তো আমার কাছে লাগতেছে যেন এটা কি মানে বড় হয়ে যায় কিনা, তো বলতেছে না এটা যাতে অনেক বড়, তো এটা আরও বড় হবে। তো যাই হোক, ওইটা নিয়ে আসলাম। আর সাথে কুমড়ো পাতাও নিয়েছি, কুমড়ো পাতাগুলোকে দিয়ে বড়া করা হবে। আমার কাছে কুমড়ো থেকে কুমড়ো পাতাটা বেশি ভালো লাগে। আর কুমড়ো দিয়েও বড়া বানানো যায়, মানে ওইটা একদম একদম ছোটো যখন থাকে কুমড়োটা তখন। আর এই সাইজের হলে তরকারি বা ভাজি খাওয়া হয়। তো আপনারা কুমড়ো দিয়ে কে কোন তরকারি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে অনেকগুলো পাতাও নিয়ে নিয়েছি, কুমড়ো পাতা।
যেগুলো আম্মা পরে আর কি কুমড়ো পাতা দিয়ে বড়া বানাবে। আর এখানে কাকরুল গাছও ছিল, তো কাকরুল খুব একটা মানে হয়নি, হচ্ছে এখন, তো ওই জন্য আর ওইগুলো নেওয়া হয়নি। যেগুলো ছিল ওইগুলো হবে না, মাত্র কয়েকটা, তো আর এই জন্য নেইনি। তো এই যে আমাকে কুমড়ো পাতাও পেরে দিচ্ছিল। আর কুমড়ো পাতা আবার কচি যেই পাতাগুলো হয় ওইগুলো লাগে। তো এই যে এখানে বেশ কয়েকগুলো পাতা নিয়ে নিলাম। তো এখন এই সবগুলো নিয়ে তারপর বাড়ি যাব। তো আমি বলতেছি, আলিফা তুমি একটু কুমড়োটা নাও। তো ও বলতেছে যে না, আমি এটা অনেক ভারী নিতে পারবো না, আর কুমড়োতে হাত দিতেই কুমড়োর যে একদম লুমগুলো থাকে ওইটা তো কচি, তা ওই জন্য লুমগুলো ছিল, তো ওর হাতে লেগে যাচ্ছিল, তো বলতেছে না আমি নিতে পারবো না। তো যাই হোক, তারপর বাড়িতে চলে আসলাম। আর আম্মা তো রান্না বাড়া করে ফেলছে, আর কুমড়ো দিয়ে আজকে কুমড়ো ভাজি করেছিল। তো এইখানে আমার ছোট বোন খেতে বসছে। তো লাঞ্চের টাইম হয়েই গেছে ওই সময়। তো এই যে এখানে মাছ ভর্তা ছিল, তারপর কুমড়ো ভাজি, আর আলিফা কুমড়ো ভাজিটা পছন্দও করে। তো আমি বলতেছি যে ওকে একটু খাইয়ে দিতে। আর এটা ছিল কাঁচকলার ভর্তা, তারপর ছিল বরবটি দিয়ে, তারপর বাইম মাছ দিয়ে তরকারি, আর সাথে ছিল খুবই মজাদার হচ্ছে নিরামিষ, মানে ডাটা আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে খুব মজা করে নিরামিষটা রান্না করা হয়, মানে খুবই মজা হয়। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। একদম মাংসের সব মশলা দিয়ে তারপর আর কি নিরামিষটা রান্না করা হয়, আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, সব রান্না করা হয়েছিল ওই দিন লাঞ্চে। আর এদিকে আমার বোন আলিফাকেও খাইয়ে দিচ্ছিল, আর আলিফা খুব মজা করে খাচ্ছে। তো বলতেছে এখন গোসল করবে না, ও আগেই খেয়ে নিবে। তো এই আর কি, ও গোসলের আগেই খেয়ে নিচ্ছে, তারপর আর কি গোসল করিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আজকের ছোট্ট ব্লগটি এই পর্যন্তই। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে সুন্দর একটি মন্তব্য রেখে যাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবাই সবাইকে সাপোর্ট করবেন, তাহলে সবাই আমরা এগিয়ে যেতে পারবো সামনের দিকে। তো দেখা হবে নতুন আরও একটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।